হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো গাইজ, আজকে আমরা রান্না করব লাল শাক ভাজি। তো আমরা লাল শাকগুলো এখানে অনেক সুন্দরভাবে ভাজির মতো করে কেটে নিয়েছি। তো আমরা এখন এটাকে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমরা লবণ, যেটা ভাপ দেওয়ার সময় দিতেই হয়। তো আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর আমরা এখানে আরও দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি। তো এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দেওয়ার পর এগুলো ভাপ দিতে বসিয়ে দিয়েছি। তো আমাদের ভাপ দেওয়া শেষ। তো আমরা এখন একটা প্যানে বসিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি মরিচ কুচি। এখানে আমরা দুটো শুকনো মরিচও দিয়েছি। তো এগুলো এখন ভালোভাবে মিক্স করছি আমরা। তো এগুলো একটু এরকম বেরেস্তার মতো লাল কালার হয়ে গেলে আমরা এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভাপ দিয়ে রাখা লাল শাকটা। তো আমরা এখন এটাকে ভালোভাবে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি লাল শাকটাকে। তো আমাদের ভালোভাবে মিক্সড করা শেষ। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের লাল শাক রেডি হয়ে গিয়েছে। অনেক একটা সহজ পদ্ধতিতে আমরা বাসায় লাল শাক বানিয়ে ফেলতে পারবেন। অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সহজ, খেতে তো আরও বেশি দারুণ মজা, অনেক সুন্দর লাগছে। তো অবশ্যই এটা সবাই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের এরকম ব্লগগুলো দেখবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে এত সুন্দর সুন্দর আমরা ব্লগ বানিয়ে দেখাইতে পারি। আর আপনাদেরকে যেন আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের উৎসাহ পেয়ে আমরা নতুন নতুন ব্লগ বানাবো। তো সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের